অস্থি কলসেই শক্তিশালী ডিভাইস রেখে আসল অপরাধীকে জেনে গেল জগদ্ধাত্রী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে একজন মেয়ের বাবা কখনো আরেকজন মেয়েকে মারতে পারে না। কখনোই না, কখনোই না। একজন পিতা কখনো আরেকজন শিশুকে মারতে পারে না। তখন এই কথা শুনে বাগচি অবাক হয়ে যায়। তারপরে দেবু বলতে থাকে, হ্যাঁ আমি আপনাকে বলছি যে ওই শিশুটিকে যারা মারতে চেয়েছিল তারা কিন্তু খুব ভুল করছে। তখনই বাগচি বলতে থাকে, কি রে, তুই তো দেখছি ইমোশনাল হয়ে যাচ্ছিস। তখন দেবু বলতে থাকে, তুই তো আমারই করে কথা বলছেন। আমি তো জানি যে আপনাদের প্রফেশনে অনেক লেখাপড়া করে তারপরে এই চাকরিটা পেতে হয়। যেমন আমি দেখেছি স্বয়ম্ভু মুখার্জিকে, আরেকজন দেখেছি জ্যাস সান্যালকে। আর আপনি তো একজন কর্পোরেট সন্ত্রাসী। তখন এই কথাতে বাগচি দেবুর কলার চেপে ধরে বলতে থাকে, একদম বাইরে নিয়ে এনকাউন্টার করে দেবো। তখন দেবু বলতে থাকে, এমন কোনো বন্দুক আজ পর্যন্ত দুনিয়াতে সৃষ্টি হয়নি যে উত্তরবঙ্গের দেবুকে মেরে ফেলবে। বুঝতে পেরেছেন? এই হুমকি আমাকে দেবেন না। আর শুনুন, হ্যাঁ, হুইল চেয়ারে করে কে এসেছিল সেটা আমি জানি। এসব কিছু বাইরে কি ঘটছে সবকিছু আমি জানি। সবকিছু। কিন্তু আমি না কিচ্ছু বলবো না আপনাদের, কিচ্ছু না। অনেক বড় একটা গেম চলছে, অনেক বড়। আর আমি চাইলেই না এই সময়টাতে বেল নিয়ে বাইরে যেতে পারি, কিন্তু আমি যাব না। আমি এখানেই থাকবো, এখানেই থাকবো। এখানে থেকেই সবটা করবো আর সবটা দেখবো। বুঝতে পেরেছেন? কিন্তু আপনি কিচ্ছু করতে পারবেন না। আর এরপর থেকে আপনি আমার সাথে দেখা করতে আসলেও আপনার সাথে আমি দেখা করবো না। অন্তত এতটুকু আইন আমি জানি। এই বলে দেবো চলে গেলে তখন বাগচি রেগে গেলে চিরঞ্জিত আর নন্দী বাগচিকে আটকায় আর বলতে থাকে, না বাগচিদা, একদম না, একদম ওর উপর চড়াও হলে চলবে না। ওর উপর নজর রাখতে হবে, ওর গতিবিধি দেখতে হবে। তার আগে জগদ্ধাত্রীর মেয়েকে কে কিডন্যাপ করার চেষ্টা করেছিল তাকে তাকে ধরতে হবে। তখন বাগচি বলতে থাকে, হ্যাঁ তাকে তো ধরবই। তখন মনে মনে বাগচি বলতে থাকে, জ্যাস সান্যাল মরেছে, এবার তার পরিবারও মরবে। এই গেমটা খেলছে একজন, নাচছে আরেকজন, শুধু একজনের হাতে, আর ভাবছে খেলছে আরেকজন। এটা যে যে কি হবে সেটা কেউ জানে না। ওইদিকে দেখা যাবে জগদ্ধাত্রীর ঘরে যায় মেহেন্দি। গিয়েই বলতে থাকে, কি হলো, বাচ্চাটাকে পাল্টে দিল কে? বাচ্চাটা পুতুল কি করে হয়ে গেল? তাহলে বাচ্চাটাই বা কোথায়? কোথায়? কি করে হলো এই সব কিছু? কি করে? ঠিক তখনই সেখানে উৎসব চলে আসে আর এসে বলতে থাকে, মেহেন্দি, তুমি এসব কি বলছো? কি বলছো তুমি এসব? তখন মেহেন্দি বলতে থাকে, ও উৎসব, তুমি? আচ্ছা, কখনো সুকুমার রায়ের কবিতা পড়েছো? পড়নি তো। ছিল হাঁস, আর ছিল এক সজারু, হয়ে গেল হাঁসজারু। তখন উৎসব বলতে থাকে, কি যে বলছো না তুমি, কি বলছো এসব তুমি? তখন মেহেন্দি বলতে থাকে, তুমি বুঝবে না এসব, বুঝতে পেরেছো, তুমি বুঝবে না। এই বলে জগদ্ধাত্রীর অস্থি কলসের দিকে চোখ যায় মেহেন্দির। তারপরে অস্থি কলসটা হাতে নিয়ে বলতে থাকে, কি মজা না এটার মধ্যে। জ্যাস সান্যালও আছে, জগদ্ধাত্রী মুখার্জিও আছে। দুজনই একদম শেষ। এইটা গঙ্গায় ভাসিয়ে দিলেই তারপরে ইহকালের পুরো পাট চুকে যাবে জগদ্ধাত্রীর। বুঝতে পেরেছো? তখনই উৎস বলতে থাকে, কি বলছো তুমি এসব, কি বলছো? তখন মেহেন্দি বলতে থাকে, বুঝতে পারছো না, সবকিছু টাকার খেলা, টাকার খেলা। এই মুখার্জি পরিবার ধনীদের মধ্যে নাম চলে এসেছে। তাহলে বুঝতে পারছো কত কোটি কোটি টাকার ব্যাপার? তুমি বুঝবে না, তুমি বুঝবে না। সবকিছু, সবকিছু আমার হবে। ঠিক তখনই সেখানে বৈদেহী চলে আসে আর এসে বলতে থাকে, কি করছো তুমি? অস্থি কলসটা তোমার হাতে কেন? জায়গা মতো রাখো, রাখো তুমি। তখনই অস্থি কলসটা রেখে দিলেই মেহেন্দি বলতে থাকে, শাশুড়ি মা, কেমন লাগলো আজকে কোর্টে, কেমন লাগলো? তখনই এই কথাতেই বৈদেহী চমকে যায়। তখন মেহেন্দি বলতে থাকে, চিন্তা করবেন না, ওই যে কৌশিকীর কোনো প্রমাণ টমাণ না কিচ্ছু করতে পারবে না। পরের ডেটে না আপনারা পুরো জেলে যাবেন সব। তখন এই কথাতেই বৈদেহী বলে ওঠে, হ্যাঁ, আশায় বাঁচে চাষা। তোমার অবস্থা হয়েছে সেরকম। আসলে কি তোমার প্রতিদ্বন্দ্বী না আমি নই, বুঝতে পেরেছো? তোমার প্রতিপক্ষ হলো ও স্বয়ং কৌশিকী মুখার্জি। ওকে হারানোটা না এত সহজ হবে না তোমার মেহেন্দি। তখনই মেহেন্দি বলতে থাকে, শাশুড়ি মা, আপনি না কিছু জানেনই না, বুঝতে পেরেছেন? তখনই বৈদেহী বলতে থাকে, হ্যাঁ, জানিই তো না। শোনো, তোমার জন্য ভাত, ফিশ কারি, ডাল করে রেখেছি, খেয়ে উদ্ধার করো আমাকে। এই বয়সে তোমার জন্য আমাকে রান্না করতে হচ্ছে, রান্না করতে হচ্ছে। তার থেকে তো আমার বড় বৌমা অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। আমি ওকে বুঝতে ভুল করেছিলাম। আমি শুধু ভাবি যে কার জায়গায় কে মারা গেল, ওর জায়গায় অন্য কেউ মারা গেলেও ভালো হতো। এই বলে চলে গেলেই তখন মেহেন্দি বলতে থাকে, কি বললো উৎসব, তোমার মা কি বলে গেল? তখন উৎসব বলে, এর মায়ের কথা বাদ দাও না। তুমি কি ভাবছো বলো তো, তুমি কি করতে চাইছো? তোমাকে বড্ড অচেনা লাগছে আমাকে। তখন মেহেন্দি বলতে থাকে, শোনো, আমি না এই সব কিছু চাই, সবকিছু আমার হবে, আমার। শুধুমাত্র তোমাকে আমি চাই না। এই বলে মেহেন্দি সেখান থেকে চলে যায়। তখন উৎসব অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি করতে চাইছে ও, কি করতে চাইছে, কি গেম খেলছে?
আমি তো কিছু বুঝতে পারছি না। ওইদিকে দেখা যাবে জগদ্ধাত্রী কৌশিকের সাথে ফোনে কথা বলতে থাকে আর বলতে থাকে, বড়দি জানেন তো, আপনি যখন আমাকে বললেন যে আমার মেয়েকে কেউ আবার নিয়ে যেতে এসেছে, ওর বিপদ, তখন না আমি নিজেকে সামলাতে পারিনি। আমি কখন যে সেখানে আমার মেয়ের কাছে আমি চলে গেছি আমি নিজেও বলতে পারিনি। আমি যে মারা যেতে পারি, আমার যে কিছু হয়ে যেতে পারে, সেই চিন্তাটাও আমার মাথায় ছিল না, জানেন? আর আমার মেয়েকে যখন আমি কোলে নিয়েছিলাম, ওর কচি, কচি হাত-পা, আমার মনে হয়েছিল যে আমি দুনিয়ার সবকিছু পেয়ে গেছি। সে এক অন্যরকম অনুভূতি, মাতৃত্বের অনুভূতি। আমার ১ম বার মনে হয়েছিল আমি মা। তখন এই কথাগুলো শুনে খুব কষ্ট পেতে থাকে কৌশিকী। তখন জগদ্ধাত্রী বলে, "বড়দি জানেন, আমার মেয়েকে কেউ কিচ্ছু করতে পারবে না। কেউ কিচ্ছু করতে পারবে না আমার মেয়েকে। আমি ওকে বাঁচাবো, আমি।" তখন এই কথাতে কৌশিকী বলতে থাকে, "হ্যাঁ, জানি কৌশিক জগদ্ধাত্রী, তুমি ওকে বাঁচাবে। কারণ একজন মাই পারে একজন সন্তানকে বাঁচাতে। আর তুমি পারবে। তুমি পারবে নিজের মেয়েকে বাঁচাতে।" তখন এই কথাতেই জগদ্ধাত্রী বলতে থাকে, "হ্যাঁ বড়দি।" তখনই এই কথাতে কৌশিকী বলতে থাকে, "আচ্ছা জগদ্ধাত্রী, স্বয়ম্ভুকে সবটা বললে হতো না?" তখন জগদ্ধাত্রী বলতে থাকে, "না, না বড়দি, ও জানে আমি মৃত। তাই আমি চাই না যে ও সবটা আবার জানুক, আবার কষ্ট পাক। কারণ আমি তো মারাই যাবো বলুন। আমি তো মারাই যাবো। আমার মেয়েকে সুস্থ করে ওর হাতে তুলে দিয়ে তারপর আমি মারা যাবো।" তখন কৌশিকী বলতে থাকে, "স্বয়ংভু তো জানে যে তুমি মারা গেছো, তুমি মৃত। তাহলে?" তখন জগদ্ধাত্রী বলতে থাকে, "সেটাই তো বড়দি। সেই জন্যই তো আমি চাই যে আর যেন কোনো কষ্ট না পায়। কোনো কষ্ট না পায় স্বয়ংভু। আমার মেয়েটাকে নিয়ে যেন ও ভালো থাকতে পারে।" তখন এই কথাতেই কৌশিকী বলতে থাকে, "আচ্ছা জগদ্ধাত্রী, দুর্গা, দুর্গা নামটা তোমার কেমন লেগেছে?" তখন জগদ্ধাত্রী বলতে থাকে, "ভীষণ ভালো লেগেছে বড়দি, ভীষণ। ১০ হাত নিয়ে আসবে আমার মেয়ে, ১০ হাত নিয়ে। দেখুন, ও না খুব দুরন্ত হবে। আর আমার থেকেও বেশি ট্যালেন্ট হবে, সাহসী হবে।" তখন এই কথাতে কৌশিকী বলতে থাকে, "হ্যাঁ, আমি জানি তো, তোমার মেয়ে তোমার থেকেও বেশি সাহসী হবে, তোমার থেকেও বেশি।" তখন এই কথাতে কথা বলে দুজন খুব খুশি হয়ে যায়। তারপরে কৌশিকী বলতে থাকে, "জগদ্ধাত্রী, স্বয়ম্বর কাছে তোমার অস্থি রয়েছে। সেই অস্থি তো স্বয়ম্ভু বেনারসের গঙ্গায় ভাসিয়ে দেবে।" তখন এই কথাতেই জগদ্ধাত্রী বলতে থাকে, "না বড়দি, ওই অস্থি কলসে কিচ্ছু নেই, কিচ্ছু নেই।" তখন এই কথাতে কৌশিকী বলতে থাকে, "কি বলছো তুমি?" তখন জগদ্ধাত্রী বলে, "হ্যাঁ, ওই অস্থি কলসে আছে একটা শক্তিশালী ডিভাইস, যার মাধ্যমে সব কথা রেকর্ড হয়ে যাবে সবার। আর যে অপরাধী আমি জানি সেখানে সে অবশ্যই আসবে, কারণ সেখানে তো আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। সেই রুমের মধ্যে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। তাহলে সে অবশ্যই সেখানে আসবে। আর যা কথা বলবে সবকিছু সেখানে রেকর্ড হয়ে যাবে।" যা শুনে কৌশিকী পুরো চমকে যায়, বলতে থাকে, "কি বলছো জগদ্ধাত্রী তুমি?" তখন জগদ্ধাত্রী বলতে থাকে, "হ্যাঁ বড়দি, এই সবকিছু কে করেছে, কে আমাকে মেরে ফেলতে চেয়েছে সেটা তো আমাকে জানতেই হবে। কারণ আমার মাথায় যে এমনিতে মরণ রোগ বাসা বেঁধে গেছে। আমি যেকোনো সময় মরে যেতে পারি বড়দি, যেকোনো সময়।" তখন কৌশিকী বলতে থাকে, "সবকিছুর মধ্যেও তুমি তদন্ত করছো? জাস্ট?" তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, "হ্যাঁ বড়দি, তদন্ত করছি।" তখন কৌশিকী বলতে থাকে, "এটা তুমি পেলে কোথায়?" তখনই জগদ্ধাত্রী বলে, "কেন? ওই যে আমাদের ম্যানন আছে না? ম্যানন? ম্যাননকে দিয়েই তো ওটা রেখেছি ওখানে। আর সব কথা রেকর্ড হয়ে যাবে। সব কথা আমি জানতে পারবো, সবকিছু। কে এই অপরাধের পিছনে রয়েছে, কে এই খেলাটা খেলছে, তাকে আমি ধরতে পারবো।" তখন কৌশিকী বলতে থাকে, "হ্যাঁ জগদ্ধাত্রী, তাকে তো খুঁজে বের করতে হবে। কে সবকিছুর পিছনে আছে? কে এই কি সবকিছু করছে?" তখন জগদ্ধাত্রী বলে, "হ্যাঁ বড়দি, আর আমার মেয়েটার উপর এখনো হামলা হচ্ছে, এখনো মেরে ফেলতে চাইছে। কে চাইছে এগুলো?" তখন এই কথাতে কৌশিকী বলতে থাকে, "তুমি চিন্তা করো না। আমরা আছি তো। আমরা সবকিছু করব। তুমি নিশ্চয়ই আজকে একটু ভালো লাগছে?" তখন জগদ্ধাত্রী বলে, "হ্যাঁ বড়দি, আজকে একটু ভালো লাগছে। ডক্টর বলেছে যে অক্সিজেন লেভেলটাও ঠিক আছে, আর আমার প্রেশারটাও ঠিক আছে, আর হার্টবিটটাও ঠিক আছে।" তখন এই কথাতে কৌশিকী বলতে থাকে, "তুমি চিন্তা করো না। সবকিছু ঠিক হয়ে যাবে। সবকিছু।" তো বন্ধুরা, আজকের আপডেটটি